অবশেষে একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে ২৪ জেলা। প্রাথমিকভাবে খাল খননের মাধ্যমে পানি ব্যারেজ এলাকায় নিয়ে আসা হবে। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, এর মাধ্যমে ৭ কোটি মানুষ উপকৃত হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ৭০ দশকে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কাবাদ নির্মাণে কমে যায় বাংলাদেশ অংশে পদ্মার প্রবাহ। শুকিয়ে যায় এর সাথে সংযুক্ত ৬টি নদী, যার প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ চলাচল থমকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় জীববৈচিত্র্য। পদ্মায় শুকনো মৌসুমে পানির প্রবাহ ঠিক রাখতে প্রায় ২ যুগ আগে ব্যারেজ নির্মাণের চিন্তাভাবনা শুরু হয়। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সেই প্রকল্পটি অনুমোদিত হয়। সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩৪,৫০০ কোটি টাকা। বরাদ্দ আসছে বাজেট থেকেই। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজের মাধ্যমে পানি মজুত করা হবে, যা ব্যবহার হবে শুকনো মৌসুমে। এ নিয়ে ভারতের সাথে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার, এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি। ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে নাব্য ফেরার পাশাপাশি সুন্দরবন এলাকায় লবণাক্ততা কমে আসবে বলে আশা করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।